2010 সাল থেকে বছরের প্রথম দিন কোটি কোটি শিক্ষার্থীর হাতে পাঠ্যপুস্তক তুলে দিয়ে সারা বিশ্বে এক অনন্য নজির স্থাপন করেছে বাংলাদেশ। এমনকি মহামারীর বছরেও ধারাবাহিকতা অব্যাহত ছিল। অথচ নতুন বছরের 1 জানুয়ারি 4 কোটি শিক্ষার্থী নতুন বই পাবে কিনা এ নিয়ে তৈরি হয়েছে জটিলতা। 2022 সালের প্রাথমিক পর্যায়ের 10 কোটি বইয়ের মধ্যে এখন পর্যন্ত ছাপানোর কাজ শেষ হয়েছে মাত্র 30% পাঠ্যপুস্তকের, আর মাধ্যমিক পর্যায়ের 25 কোটির মধ্যে 10% ছাপানোর কাজ কেবল শুরু হয়েছে। হাতে মাত্র 2 মাস সময়। মাধ্যমিক স্তরের অর্ধেক বই ছাপাতে এখন পর্যন্ত কোনো চুক্তিই হয়নি। প্রক্রিয়া অনুযায়ী চুক্তির পর হবে নোটিফিকেশন অফ অ্যাওয়ার্ড। এরপর 70 দিন সময় পাবেন ছাপাখানার মালিকরা। কোনোভাবেই সম্ভব না। আপনারা দেখুন, প্রাইমারির এখন পর্যন্ত 2 কোটির উপরে বই গেছে। বই যাবে 10 কোটি 12 লক্ষ। তার মধ্যে 2 কোটি বই যদি এতদিনে যায়, সর্বশেষ ওয়ার্ক অর্ডার হলো 15ই অক্টোবর, যার মেয়াদ 60 দিন। এর মধ্যে তো ব্যত্যয় করতে পারে। কিভাবে শতভাগ বই যাবে? সম্ভবই না। আর মাধ্যমিক স্তরের এখনও কেবল 52% চুক্তি সম্পাদন হয়েছে। চুক্তির পরে ওয়ার্ক অর্ডার, তারপরে 70 দিন সময় পাবে তারা এই বইটি করার জন্য। আজকে থেকেও যদি ধরি, আমার হাতে তো 70 দিন নেই, তা আরও ধরেন 15 দিন পরে তারা ওয়ার্ক অর্ডার পাবে, কাজ শুরু করবে। কিভাবে এই শিক্ষাবর্ষের প্রথম দিনে বই দেওয়া সম্ভব? কোনোভাবেই সম্ভব না এবারে। কাজে এবার আমি জানি না কী উদ্দেশ্যে, কার স্বার্থে বা এই প্রজেক্টটিকে সরকারকে হেয় প্রতিপন্ন করার কারণে, একটি প্রতিষ্ঠানকে লাভবান করার জন্য এত বড় একটি গণমুখী কর্মসূচি, বর্তমান সরকারের সবচেয়ে সফল কর্মসূচিটি কেন ঝুঁকিতে ফেলানো হলো, এটা আমাদের কাছে বোধগম্য নয়। এবং আমরা মনে করি কিছুদিন আগে কয়েকজন কর্মকর্তা এখান থেকে ট্রান্সফার হয়ে গিয়েছেন। এই কর্মকর্তাদের অতি উৎসাহী, তাদের অতি লোভে তারা লাভবান হওয়ার জন্য এই অপকর্মটি করে সরকারের কর্মসূচিটিকে এইভাবে ঝুঁকিপূর্ণ জায়গায় নিয়ে গিয়েছে। আমি মনে করি এর বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত, যে কে কে এর জন্য লাভবান হলো। এই কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত। এবং এখনও বোর্ডে 2-1 কর্মকর্তা আছে যারা এর সাথে সংশ্লিষ্ট। আমি মনে করি এগুলা মন্ত্রণালয় এবং সরকারের বিভিন্ন সংস্থা আছে, এগুলো তদারকি করার জন্য তাদের এই বিষয়টি সম্পর্কে তদন্ত করা উচিত। অভিযোগ উঠেছে, প্রাথমিক স্তরের 10 কোটি বইয়ের মধ্যে একটি মুদ্রণ প্রতিষ্ঠানকেই 3 কোটি বইয়ের ছাপার কাজ দিতে গিয়ে যত বিপত্তি। দরপত্রে হঠাৎ সংশোধনী আনে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, আর এতেই 1 দশকেরও বেশি সময় ধরে নতুন বই পৌঁছে দেওয়ার সফলতা ভেস্তে যাবার পথে। এবছর আমরা একটা জিনিস লক্ষ্য করলাম, পাঠ্যপুস্তক বোর্ড টেন্ডার আহ্বান করার পর টেন্ডার শিডিউলের একটি শর্ত পরিবর্তন করতে গিয়ে এই দেরিটা করে ফেলল। এর উদ্দেশ্য ছিল একটাই, এবং এর বেনিফিশিয়ারি একটি মাত্র প্রতিষ্ঠান। এই দেরিটার কারণ এই টেন্ডারের শর্তটি পরিবর্তন করে একটি প্রতিষ্ঠানকে 3 কোটির অধিক পাঠ্যপুস্তকের মুদ্রণের কার্যাদেশ প্রদান করেছে বোর্ড, যেটি বোর্ডের ইতিহাসে একটি বিরল দৃষ্টান্ত। আমাদের দেশে শত শত প্রিন্টার্স আছে এই বইটি ছাপতে সক্ষম। আপনি বলেন 10 কোটি 52 লক্ষ প্রাইমারির বই, এর মধ্যে 10 কোটি 12 লক্ষ, এর মধ্যে যদি 3 কোটি বই একটি প্রতিষ্ঠান ছাপার কার্যাদেশ পায়, এই বইটি যদি ওইখানে কোনো না কোনো কারণে দুর্ঘটনায় অথবা কোনো কারণে বইটি যদি ডিলে হয়, তাহলে পুরো প্রজেক্টটি জিম্মি হয়ে পড়ল না? তো এটি তো এই 3 কোটি বই আরও 3টি প্রতিষ্ঠানকে দেওয়া যেত, কিন্তু তা না দিয়ে শর্ত শিথিল করে, শিডিউলের শর্ত পরিবর্তন করে একটি প্রতিষ্ঠানকে এই এত বড় একটি কাজ এটা বোর্ড দিল। কী স্বার্থে, কী প্রয়োজনে, কী কারণে এই বইটি দিল, এটি আমরা জানি না। কিন্তু একটি অনিয়ম এবং একটি আমাদের কাছে মনে হয় কোনো পিছনে কোনো দুর্নীতি থাকতে পারে। এর মধ্য দিয়ে এবারের এই যে
লক্ষ লক্ষ কোমলমতি ছাত্রছাত্রীকে জিম্মি করে একটি মাত্র প্রতিষ্ঠানকে লাভবান করার জন্য এই ডিলেটা হলো। দরপত্রে বারবার শর্ত পরিবর্তন সহ নানা কারণে এবার ছাপানোর কাজে দেরি হচ্ছে স্বীকার করলেও এনসিটিবির দাবি বছরের প্রথম দিনেই বই পাবেন শিক্ষার্থীরা। উন্মুক্ত দর পদ্ধতিতে সব সময় যে মানে আমরা টেন্ডারগুলো যথাসময়ে সম্পন্ন করতে পারবো সেরকম নাও হতে পারে, এবং বিগত বছরেও সেরকম রিটেন্ডার করতে হয়েছে, এবং এবছর আমাদের সবগুলো টেন্ডারকেই পুনর্দরপত্র আবার আহ্বান করতে হয়েছে। আমরা সেই কারণে একটা স্পেস রেখে আমরা টেন্ডার প্রক্রিয়াগুলো করি। আমাদের কিছুটা সময় লেগেছে, কারণ যেহেতু রিটেন্ডার করতে হয়েছে। জানুয়ারি 1 তারিখে তাদের হাতে বই আমরা পৌঁছে দেব, এবং সেটার জন্য কোনো দুশ্চিন্তা বা দ্বিধাগ্রস্ত হওয়ার কিছু নেই। প্রাথমিক পর্যায়ের 32% বই ছাপানো শেষে জেলা ও উপজেলা পর্যায়ে পাঠিয়ে দেয়া হয়েছে বলে এনসিটিবির পক্ষ থেকে জানানো হলেও মাধ্যমিক পর্যায়ের বই ছাপানোর অগ্রগতি নিয়ে কিছুই জানাতে পারেনি তারা। 2022 সালে দেশের 4 কোটি শিক্ষার্থীর হাতে 35 কোটি বই তুলে দেওয়ার মাধ্যমে এবারের বই উৎসব উদযাপনের পরিকল্পনা করছে সরকার। তবে এনসিটিবির বারবার দরপত্র আহ্বান ও সংশোধন সহ নানা জটিলতায় ঠিক সময়ে বই ছাপার কাজ শেষ হবে কিনা এ নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।